আদেশ এসেছেন কিছু সংখ্যক লোকের মাধ্যমে বর্তমানে অবহেলিত আদেশ সাবেক এমপির অনুসারীদেরকে বর্তমানে নির্যাতন করতে আছে। আপনাদের একটি কথা বলবো, আপনারা পাথরঘাটা উপজেলার মানুষ এনামুলকে ভালোবাসেন। পাথরঘাটা উপজেলার মানুষ এনামুলের অন্যায়ের প্রতিবাদে কথা বলে। পাথরঘাটা উপজেলা মানুষ এনামুলের কর্মী বান্ধব মানুষ, এনামুলের কর্মী বান্ধব নেতা। আপনারা জানেন বিগত দিনে একটি ছেলেকে নির্মলভাবে হত্যায় কুপিয়ে জখম করেছিল। সেই প্রতিবাদ করতে গিয়ে আজকের আমার বিভিন্ন জায়গায় আমার অপরাধ হওয়া লাগে। তাই আমি কথা বলতে বলবো, আমি এমন পাথরঘাটায় আমি আমার যারা অনুসারী আছে আমি তাদেরকে ভালোবাসি। এই পাথরঘাটা উপজেলার মানুষকে আমি ভালোবাসি। এই পাথরঘাটার মানুষ আমার জন্য আজকের হাজার হাজার জনগণ এখানে উপস্থিত হয়েছে। এই পাথরঘাটা মানুষ আমাকে ভালোবাসে, এখানে আমার জন্য এসেছেন। আমি আপনাদের কথা বলবো, আপনাদেরকে আপনাদেরকে ছেড়ে আমার রক্ত এক বিন্দু রক্ত থাকতে আপনাদের পাশ থেকে কোনোদিন ছেড়ে যাব না। আপনাদের সেদিন দিন শিখের ব্যবহার মতো আমি অন্যায় প্রতিরোধ করেছিলাম, ঠিক তেমনি আবার সেই মহিদিন বাবুর সাথে এমন করেছে আপনাদের যদি কোনো ব্যক্তি অপমান অবহেলা করে আমার ঠিক তেমনি আমি সেই কর্মী মতন আপনাদের পাশে গিয়ে শক্ত হাতে আমি আপনাদের পাশে গিয়ে আমি যুদ্ধ করব। আমি আপনাদের সাথে থাকবো এবং আপনাদের সাথে দিন রাত 24 ঘন্টা আপনাদের সাথে থেকে কাজ করব। আমি একটি প্রিয় উপস্থিতি, আপনারা এই চরদনির আমি কৃতি সন্তান, এই চরদনির আমি সন্তান। এই স্কুলে আমি লেখাপড়া করেছি, এইখান থেকে আমি বড় হয়েছি। এই পার্শ্ববর্তী গ্রামে আমার বাড়ি। চরদারি মানুষ আমাকে হাজার হাজার মানুষ এখানে এসেছে। আমি চরদারি মানুষকে একটি কথা বলতে চাই, চরদারিবাসী মানুষ আপনাদের আমি সন্তান, আপনাদের আমি ভাই, আপনাদের ভাইগনা, আপনাদের আমি নাতি। আপনাদের পাশে আমি সারা জীবন, আমার পরিবার রাজনীতি পরিবার, আমার মা রাজনীতি করেছেন, আমার বাবাও রাজনীতি করেছেন। আমি আপনাদের পাশে থাকতে চাই। আপনারা জানেন আমার মা বাবা আপনাদের কিভাবে আপনাদেরকে সেবা দিয়েছেন, ঠিক তেমনি আমার অভিভাবক আমার মা বাবাদের শিখিয়েছেন আপনাদের সাথে থাকার, আপনাদের কিভাবে পাশে থাকতে হয়, কিভাবে আপনাদের পাশে থেকে দিন রাত 24 ঘন্টা আপনাদের পাশে ব্যবহার করতে হয়, সেই শিখেছেন। আমি আপনাদের কাছে একটি বলবো, আপনারা এই চরদনি মানুষ আমাদের দুটি উপজেলা পরিষদের 2 জন ক্যান্ডিডেট মোস্তফা গোলাম কবির এবং আমি তাকে 5 বছর দেখেছেন। এবার আমি এসেছি আপনাদের পাশে খেদমত করার জন্য। তাই আমি যদি আপনাদের কারো কাছে কোনো ব্যক্তি বলতে পারে কোন এনামুল কারোর সাথে খারাপ আচরণ করেছেন, কারোর সাথে খারাপ ব্যবহার করেছেন, কোন অন্যায় মানুষের কাছ থেকে পকেট থেকে টাকা এনেছেন, ঘুষ খেয়েছেন, জায়গা জমি দখল করেছেন, কোন অন্যায় প্রতিবাদ করে অন্যায় করেছেন, তাহলে আমি ভোট চাই না। আর যদি এই কথাই যদি আমার কোন প্রকারের অন্যায় না করে থাকি, তাহলে এই চরদানির মানুষ আমাকে সকলে দল মত নির্বিশেষে এই চরদানির ইজ্জতের পক্ষে, এই চরদানির তৎকলমের পক্ষে, এই চরদানির মানুষের আন্দোলতার পক্ষে, এই সব চরদানির মানুষের পাশে থাকার জন্য আমি কাজ করে যাচ্ছি। আপনারা সবাই আমাকে ভোট দেবেন। আমি এই পাথরঘাটা উপজেলায় সবচেয়ে সময় শেষ হয়ে গেছে। তারপর একটি বলবো, আপনারা আমার জন্য এখানে দলবত নির্বিশেষে ঝড় ঝাপটা
অতিক্রম করে আমার এখানে উপস্থিত হয়েছে। জানি না আপনাদের শোধ করতে পারবো কিনা আমি জানি না, তবে একটা কথা বলবো, আমি রাজনীতি করি এই মানুষের জন্য, আমি রাজনীতি করি এদেশের মানুষের জন্য। আল্লাহর কাছে আমি একটা কথা বলবো, হাজার হাজার মানুষের সাথে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমি তাদেরকে এখানে কথা বলবো, আমি রাজনীতি করি এই দেশের মানুষের কল্যাণের কাছে থাকার জন্য। আমি যদি এই সৎ রাজনীতি করে থাকি তাহলে আল্লাহ যেন আমার কামিয়াব করায়, আর অন্যায়ভাবে যদি রাজনীতি করে চিন্তা চেতনা থাকে আল্লাহ যেন আমাকে রাজনীতিতে আপনারা, আল্লাহ যেন আমাকে ভোট না আপনাদের নির্বাচিত না হই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশ থেকে কোনোদিন সরে যাব না, আপনাদের পাশে সারা জীবন আমি কাজ করবো। এই আশীর্বাদ থেকে আমি সংযুক্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাবা, জয় বন্ধু। আজকে আমি এনামুল হয়েছি সেই বাংলাদেশ ছাত্রলীগের সকল ইউনিটের আমার সোনার ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, পর্দার আড়ালে আমার মা বোনেরা উপস্থিত আছেন, এই খলিফার হাটের সকল ব্যবসায়ীরা, সকলকে জানাই আসসালামু আলাইকুম। হিন্দু ভাই থেকে জানাই শুভেচ্ছার স্বাগতম, নমস্কার। আজকের এই নির্বাচন ঘিরে পাথরঘাটা উপজেলায় একটি শুধু প্রত্যেকটা জায়গায় শুধু একটি সুর শোনা যাচ্ছে, পাথরঘাটা উপজেলায় এনামুলকে এই পাথরঘাটায় থেকে নির্মূল করা হবে। কিসের কারণ আমি জানি না। কি অন্যায় করেছিলাম সেদিনকার দ্বাদশ সংসদ নির্বাচনে আমার নেত্রী, আমার দেশের 16 কোটি মানুষের প্রাণ প্রিয় নেত্রীর ভার্চুয়াল প্রোগ্রামে আমি সেদিনকার আপনাদেরকে সাথে নিয়ে, সদর ইউনিয়নের চেয়ারম্যানকে সাথে নিয়ে মিছিল দিয়ে সেদিনকার সেই ভার্চুয়াল প্রোগ্রামে উপস্থিত হয়েছিলাম। সেই প্রোগ্রামে আমাকে চরমভাবে অপমান করে বের করে দেওয়া হয়েছিল। সেদিন থেকে পাথরঘাটার শোষিত একটি অংশ আওয়ামী লীগের তখন আমাকে প্রতিজ্ঞা করেছিল, এনামুল ভাই তুমি পাথরঘাটা উপজেলা নির্বাচন করিবা। সেদিন থেকে আমি শপথ নিয়েছিলাম পাথরঘাটা উপজেলা আমি ন্যায়ের পথে কাজ করে এসেছি। বিগত দিনে এবং ভবিষ্যতেও আমার শক্তি যত গুণ আছে ততক্ষণই আমি ন্যায়ের পক্ষে কাজ করে যাব। সেদিন থেকে আমি শপথ করে মাঠে নেমেছি আমি উপজেলা নির্বাচন করার জন্য। আজকের আমি উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি, তাই পাথরঘাটা আজকের এই নির্বাচন আমি মনে করি পাথরঘাটা অন্যায়ের বিপক্ষে নির্বাচন। আজকের এই নির্বাচন আমি মনে করি পাথরঘাটা জেলে ভাইদের পক্ষে কথা বলার এই নির্বাচন। আজকের এই নির্বাচন আমি মনে করি পাথরঘাটা কৃষক ভাইদের পক্ষে কথা বলার নির্বাচন। আজকের এই নির্বাচন আমি মনে করি পাথরঘাটা আওয়ামী লীগের একটি অবহেলিত মানুষের এইটি নির্বাচন। আজকের এই নির্বাচন মানে আপনাদের গরিব দুঃখী পাথরঘাটা মানুষের পক্ষে কথা বলার এই নির্বাচন। তাই আজকের এই নির্বাচনে আমি দাঁড়িয়েছি। এই নির্বাচনে আমাকে শুধু একটাই কথা বলে, এনামুলকে হটাও। কি অন্যায় করেছি সবাই মুরিদ হয়ে আসছেন, শুধু এনামুল মুরিদ হয়নি। এই ছিল আমার অন্যায়, এই আমি পাগড়ি নাই, এই ছিল আমার অন্যায়। আমি কেন তাদেরকে চড়া রাজনীতি কেন করি নাই, এই ছিল আমার অন্যায়। আমি একটি কথা বলতে চাই, এনামুল পাথরঘাটায় রাজনীতি করেছে, এনামুল পাথরঘাটা রাজনীতি করে এনামুলের সততা, এনামুলের নেতৃত্বে, এনামুলের সৎ
সৎ পক্ষে অন্যায়ের বিপক্ষে রাজনীতি করে এনামুল। তাই আমি একটি কথা বলবো, প্রিয় উপস্থিতি, আজকের আমাদের এই জনসভা পথসভায় আমাদের জনসভায় সমুদ্রী হয়েছেন। এই পথসভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আমার এই জনসভায় আসার অনেক বাধা দেওয়া হয়েছে, অনেক নেতা কর্মীকে বাধা দেওয়া হয়েছে। আমার এই জনসভায় আসতে নিষেধ করা হয়েছে, অনেক গাড়িকে আটকে দিয়েছে, অনেক লোকজনকে হুমকি ধমকি দিয়েছে, অনেক লোকজনকে অন্যায়ভাবে কেন এনামুলের সাপোর্ট করো, এনামুল কিসের জন্য, এনামুল রাজনীতি করতে পারবে না, এনামুলে এই পাথরটায় কোনো কিছু না, অনেক কথা বলে। আমি একটি কথা বলবো তাদেরকে, আপনাদের সাথে আমি এনামুল অন্যায়ের পক্ষে কথা বলার একটি কারণ, এদেশের মানুষ পাথরটার আমজনতা সকলে বাঁচতে